আমাদের জীবনে মৃত্যু একটি অনিবার্য বাস্তবতা। প্রত্যেক প্রাণী, প্রতিটি মানুষ একদিন এই পৃথিবী ত্যাগ করে চলে যাবে। কিন্তু মৃত্যুর পরের পরিণতি নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে। বিশেষত স্বামী স্ত্রীর সম্পর্ক কি শেষ হয়ে যাবে, নাকি তারা আবার একে অপরকে পাবে? আমাদের ধর্ম এবং আধ্যাত্মিক শিক্ষায় মৃত্যু পরবর্তী জীবনের ধারণা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটি নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠাকুর দেবতা ভক্তি চ্যানেল আপনাদের নিয়ে আসছে এমন একটি বিষয় যা হয়তো অনেকের কাছে একটি রহস্যের মতো। তবে আমরা এই আলোচনায় চেষ্টা করব বুঝতে শাস্ত্র কি বলে এবং আধ্যাত্মিকভাবে কি মৃত্যুর পর স্বামী স্ত্রী একে অপরকে আবার পাবে কিনা। মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকে, তবে শাস্ত্র এবং ধর্মীয় আধ্যাত্মিকতা বিভিন্নভাবে এই প্রশ্নের উত্তর দেয়। হিন্দু ধর্মে বলা হয় যে আত্মা কখনো মরে না, সে কেবল একটি শরীর ছেড়ে অন্য শরীরে প্রবাহিত হয়। এই ধারণা অনুযায়ী যদি দুজন ব্যক্তি সত্যিকারভাবে একে অপরকে ভালোবাসে এবং তাদের সম্পর্কে ঈশ্বরের প্রতি ভক্তি থাকে, তবে তাদের আত্মা একে অপরকে আবার খুঁজে পাবে। হয়তো তারা আবার একত্রিত হবে। হিন্দু শাস্ত্রে এর কিছু উদাহরণ পাওয়া যায়, যেখানে স্বামী স্ত্রী পুনর্জন্মে একে অপরকে খুঁজে পেয়ে মিলিত হয়েছে। শাস্ত্রে একটি বিষয় পরিষ্কারভাবে বলা হয়েছে যে যাদের মধ্যে অটুট ভালোবাসা এবং সমর্থন রয়েছে, তারা ঈশ্বরের আশীর্বাদে পুনরায় মিলিত হতে পারে। নির্বাণ বা মুক্তি পাওয়ার পর আত্মা যেখানেই যাবে, সেখানে ঈশ্বরের নির্দিষ্ট নির্দেশনার সঙ্গে সে একে অপরকে পুনরায় খুঁজে পেতে পারে। এই বিষয়টি অনেক আধ্যাত্মিক লেখক এবং সাধুরা আলোচনা করেছেন, যেখানে বলা হয়েছে যে মৃত্যু একটি শেষ নয়, বরং একটি নতুন যাত্রার সূচনা। এই যাত্রায় স্বামী স্ত্রী দুজনের সম্পর্কের এক বিশেষ জ্যোতি থাকে, যা তাদের পুনরায় একত্রিত হওয়ার পথে পথপ্রদর্শক হতে পারে। তবে শাস্ত্র এবং ধর্মীয় শিক্ষাগুলির মধ্যে একটি বৈচিত্র্য রয়েছে। বিভিন্ন ধর্মে, বিভিন্ন সংস্কৃতিতে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। কিছু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর ব্যক্তির আত্মা পুনর্জন্ম লাভ করে, আর কিছু ধর্মে একে পরকালীন শান্তির পথ হিসাবে বিবেচনা করা হয়। হিন্দু ধর্মে বলা হয় আত্মা পুনর্জন্মের মাধ্যমে তার কৃতকর্মের ফল ভোগ করে। তবে যদি দুইজন স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সত্যিকারভাবে ঈশ্বরের ভক্তি এবং ভালোবাসার মধ্যে থাকেন, তবে তাদের সম্পর্ক পুনরায় একে অপরকে খুঁজে পাওয়ার শক্তি ধারণ করতে পারে। বিশেষ করে এমন অনেক দেবী দেবতার কাহিনী আছে যারা মৃত্যুর পরও একে অপরের প্রতি ভালোবাসা বজায় রেখেছিল এবং পরবর্তী জন্মে আবার একে অপরকে পেয়েছে। বিভিন্ন সংস্কৃতিতে মৃত্যুর পর স্বামী স্ত্রী একে অপরকে পুনরায় পাবে কিনা এই প্রশ্নের উত্তর বিভিন্নভাবে দেওয়া হয়েছে। তবুও বেশিরভাগ ধর্মে এটাই বলা হয়েছে যে প্রেম এবং ভালোবাসা স্বর্গীয় শক্তির সঙ্গে সংযুক্ত থাকে এবং সেই শক্তি অমর। এমনকি মৃত্যুর পরও সেই সম্পর্কের বেঁচে থাকা শক্তি তাদের আত্মাকে একে অপরের দিকে আকৃষ্ট করে। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে যদি স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসে এবং তাদের সম্পর্ক ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ হয়, তবে তাদের আত্মা পরবর্তী জন্মে একে অপরকে খুঁজে পাবে। ধার্মিকভাবে একে অপরকে খুঁজে পাওয়া সম্ভব হলেও বাস্তব জীবনে মৃত্যুর পর স্বামী স্ত্রী একে অপরকে পাবে কিনা এটি একটি রহস্য হয়ে থাকে। যেহেতু আমরা জানি না পরবর্তী জীবন কেমন হবে, তখন শাস্ত্র এবং আধ্যাত্মিক মতবাদগুলোই আমাদের ধারণা তৈরিতে সাহায্য করে। কিছু আধ্যাত্মিক শিক্ষক বলেছেন যে প্রেম এবং ভালোবাসা কখনো মরে না। এটি এক গভীর শক্তি যা জীবনের পরেও নিজেদেরকে মিলিত হওয়ার পথে পরিচালিত করে। তবে জীবনের মূল উদ্দেশ্য কি শুধুমাত্র একে অপরকে ফিরে পাওয়া, নাকি এর পেছনে একটি বৃহত্তর উদ্দেশ্য রয়েছে? অনেক আধ্যাত্মিক লেখক এবং গুরুদের মতে আমাদের জীবনের আসল লক্ষ্য হল আত্মার উন্নতি এবং ঈশ্বরের কাছে পৌঁছানো। শাস্ত্রে এবং ধর্মীয় শিক্ষা অনুযায়ী মৃত্যুর পর আত্মা পুনরায় জন্ম নেওয়ার মাধ্যমে তার কৃতকর্মের ফল ভোগ করে। তবে যদি দুইজন স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সত্যিকারভাবে ঈশ্বরের ভক্তি এবং ভালোবাসার মধ্যে থাকেন, তবে তাদের সম্পর্ক পুনরায় একে অপরকে খুঁজে পাওয়ার শক্তি ধারণ করতে পারে। মৃত্যু পরবর্তী জীবনের ধারণা অনেক ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে। হিন্দু ধর্মে বিশেষত আত্মার অমরত্ব এবং পুনর্জন্মের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মার জীবনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন শাস্ত্রীয় বাণী এবং বেদ বেদান্তের মধ্যে যে বিষয়টি উঠে আসে,
তা হল স্বামী স্ত্রী একে অপরকে পাবে কিনা তা মূলত তাদের সম্পর্কের ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং ভক্তির ওপর নির্ভর করে। যদি তাদের সম্পর্ক খাঁটি হয় এবং তারা একে অপরকে ঈশ্বরের আশীর্বাদে সম্মান দেয়, তবে শাস্ত্র অনুযায়ী তারা মৃত্যুর পর একে অপরকে আবার পেতে পারে। মৃত্যু হল পৃথিবী ছেড়ে চলে যাওয়ার এক ঘটনা, তবে আত্মা তার অমরত্বের মাধ্যমে মৃত্যুর সীমারেখা অতিক্রম করে। শরীরের মৃত্যু হলে আত্মা পরবর্তী জন্মগ্রহণ করে, তবে দুই মানুষের মধ্যে সত্যিকারের প্রেম এবং সম্পর্কের শক্তি সেই আত্মার পথপ্রদর্শক হতে পারে। যদি প্রেম এবং ভালোবাসা একে অপরের প্রতি নিঃশঙ্ক থাকে, তাহলে পুনর্জন্মে তাদের পুনর্মিলন হতে পারে। আধ্যাত্মিকভাবে এটি যেমন বলা হয়, তেমনি এই সম্পর্কগুলি পৃথিবীতে কিভাবে কার্যকরী হতে পারে এবং মৃত্যুর পর তাদের মিলন কেমন হতে পারে তা নিয়ে নানা ব্যাখ্যা রয়েছে। আধ্যাত্মিক সাধকরা বলেন যে যদি দুই ব্যক্তি তাদের সম্পর্ককে প্রেম এবং পরিপূর্ণ শ্রদ্ধার মাধ্যমে আলোকিত করে রাখে, তবে তাদের আত্মা পুনর্জন্মে একে অপরকে খুঁজে পাবে, কারণ তাদের সম্পর্কের মধ্যেই ঈশ্বরের শক্তি রয়েছে। ধর্মীয় বিশ্বাস এবং শাস্ত্রীয় তত্ত্বগুলির পাশাপাশি বিশেষ কিছু আধ্যাত্মিক সাধকদের অভিজ্ঞতা ও শিক্ষাও এই বিষয়টিকে আলোকিত করেছে। তারা বলেন, মৃত্যু পরবর্তী সম্পর্কের পুনর্মিলন হবার মূল শর্ত হল একে অপরের প্রতি অনীহা বা মায়া পরিত্যাগ করা। যদি একজন আত্মিকভাবে পূর্ণতা লাভ করতে চায় এবং পরিপূর্ণ প্রেম ও শ্রদ্ধায় অন্যকে গ্রহণ করে, তবে সেই আত্মা পুনর্জন্মে একে অপরকে পুনরায় পাবে। এতে মৃত্যু পরবর্তী সম্পর্কের পুনর্মিলন শুধু এক আধ্যাত্মিক শক্তি নয়, বরং ঈশ্বরের পরিকল্পনার অংশ হয়ে ওঠে। এছাড়াও অনেক আধ্যাত্মিক শিক্ষায় বলা হয়েছে যে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মার উন্নতি এবং ঈশ্বরের প্রতি পূর্ণ ভক্তি। স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসলেও তাদের সম্পর্কের মূল ভিত্তি যদি ঈশ্বরের প্রেম এবং ভক্তির উপর স্থির থাকে, তবে তাদের পুনর্জন্মে একে অপরকে খুঁজে পাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। একটি সত্যিকারের প্রেমময় সম্পর্ক যা ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ হয়, সেই সম্পর্কের মধ্যেই পরবর্তী জীবনে মিলনের সম্ভাবনা থাকে। তবে এই মিলন এক কথায় বলতে গেলে একে অপরকে পুনরায় চিহ্নিত করে নিতে পারে। এটি শুধুমাত্র আত্মার ও ঈশ্বরের নির্দেশনার বিষয়। তবে পুনর্জন্মের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কের পুনর্মিলন শুধু প্রেমের এবং ভালোবাসার উপর নির্ভরশীল নয়, এটি মূলত শাস্ত্রের বিধান অনুসারে চলে। শাস্ত্রমতে আত্মার পুণ্যকর্ম এবং শুদ্ধতা তাদের পরবর্তী জীবনের গতিপথ নির্ধারণ করে। যদি তাদের সম্পর্ক সৎ ও শুদ্ধ হয়, তবে তারা একে অপরকে খুঁজে পেতে পারে, তবে এটি প্রমাণিত হতে পারে না যে তারা জীবনের সব মুহূর্তে একে অপরকে খুঁজে পাবে। এছাড়া কিছু আধ্যাত্মিক মতবাদে এটি বলা হয় যে আত্মা যদি কোনো বিশেষ উদ্দেশ্য পূরণ করতে চায়, তবে তারা একে অপরকে জানবে না এবং সম্পর্কের গভীরতা এবং সম্পর্কের আধ্যাত্মিক শক্তি তাদের পুনর্মিলন ঘটাবে। এটি একটি শক্তি এবং সম্পর্কের প্রক্রিয়া যা অন্য সম্পর্ক থেকে আলাদা। এখানে আমাদের কাছে একটি গুরুতর প্রশ্ন উত্থিত হয়, মৃত্যু পরবর্তী মিলন কি কেবলমাত্র আত্মার ভালোবাসা, নাকি এটি অন্য কিছু যোগ্যতার ভিত্তিতে নির্ভরশীল? কিছু ধর্মীয় বিশারদগণ বিশ্বাস করেন যে আত্মার উন্নতি ও পরিপূর্ণতা অর্জনের মাধ্যমে এটি সম্ভব। মৃত্যু পরবর্তী সম্পর্কের পুনর্মিলন শুধু আধ্যাত্মিক এবং ধর্মীয় মতবাদে সীমাবদ্ধ নয়। বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মের মাঝে এই ধর্মের পুনর্মিলন বিষয়ে নানা আস্থা এবং বিশ্বাস রয়েছে। কিছু ধর্মীয় বিশ্বাসে মৃত্যুর পর আত্মার একাধিক স্তরের মধ্যে গমন থাকে, যেখানে আত্মা একে অপরকে না পেয়ে অন্য এক বন্ধনে আবদ্ধ হয়ে চলে যায়। তবে যদি তাদের প্রেম ও শ্রদ্ধা সত্যিকারের হয়, তবে তাদের একে অপরকে খুঁজে পাওয়ার সম্ভাবনা থেকে যায়। বিশেষভাবে যে সম্পর্ক সৃষ্টির পর ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা বজায় রাখে, সেই সম্পর্ক পৃথিবী পরবর্তী জীবনেও একে অপরকে পূর্ণতা দিতে পারে। শাস্ত্রীয় ব্যাখ্যার সঙ্গে মিল রেখে এটি বলা যেতে পারে যে পরবর্তী জীবনে স্বামী স্ত্রী একে অপরকে খুঁজে পাওয়ার শক্তি তাদের গভীর ভক্তি এবং প্রেমের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে। এটি অবশ্যই কিছু আধ্যাত্মিক বিষয়, তবে এটি বিশ্বাসের বিষয়ও বটে। এই আলোচনায় আমরা দেখলাম যে মৃত্যু পরবর্তী স্বামী স্ত্রী একে অপরকে পাবে কিনা এটি বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসের উপর নির্ভর করে। অনেক শাস্ত্র ও ধর্মীয় শিক্ষক বিশ্বাস করেন যে প্রেম এবং ভালোবাসা কখনো মরে না এবং এটি জীবনের পরও অমর থাকে। তবে এটি শুধু আত্মার পুণ্যকর্ম এবং ঈশ্বরের দান হওয়া সম্পর্কের একটি বিচিত্র দৃষ্টিকোণ, যেখানে সত্যিকারের প্রেম এবং শ্রদ্ধা ঈশ্বরের আশীর্বাদে মিলিত হয়। এই আলোচনা শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে কিছু গুরুত্বপূর্ণ ধারণা তুলে ধরেছে, যা মৃত্যু পরবর্তী স্বামী স্ত্রী একে অপরকে পাবে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করতে পারে।
মৃত্যু আমাদের জীবনের এক অনিবার্য এবং শাশ্বত সত্য, কিন্তু সেই মৃত্যুর পরের জীবন সম্পর্কে আমাদের ধারণা অনেক ধরনের। পৃথিবী থেকে চলে যাওয়ার পর আত্মা কোথায় যায়, কিভাবে চলতে থাকে এবং সেখানে পুরনো সম্পর্কগুলির কী অবস্থা হয়, এসব বিষয় নিয়ে বিভিন্ন ধর্ম, আধ্যাত্মিক শিক্ষা ও শাস্ত্রীয় বাণী নানা মত ও ধারণা প্রদান করে। বিশেষ করে স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে এই প্রশ্নটি আরও জটিল এবং মধুর, কারণ তাদের সম্পর্কের গভীরতা ও প্রেমের সম্পর্কটি পরবর্তী জীবনে কিভাবে প্রতিফলিত হবে তা জানা সহজ নয়। বিশেষত স্বামী স্ত্রী কি একে অপরকে মৃত্যুর পর পুনরায় পাবে? ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক দর্শন যে ভাষায় এটি ব্যাখ্যা করেছে তা বেশ বৈচিত্র্যময়। হিন্দু ধর্মের দৃষ্টিকোণ থেকে আত্মা একেবারে অমর। এই অমর আত্মা কখনো মারা যায় না, বরং এক শরীর থেকে অন্য শরীরে প্রবাহিত হয়। মৃত্যুর পর আত্মা তার গতিপথ অনুযায়ী নতুন জন্ম নেয় এবং তার গতিপথের পরিবর্তন তার কর্মের ওপর নির্ভর করে। এটা বেশিরভাগ সময় বিশ্বাস করা হয় যে আত্মা পুনর্জন্মের মাধ্যমে তার জীবনকে আরও এক ধাপ এগিয়ে নেয়। তবে যদি কেউ সত্যিকারের ভালোবাসা ও সদিচ্ছা নিয়ে সম্পর্ক গড়ে তোলে, বিশেষত যদি স্বামী স্ত্রী একে অপরকে শ্রদ্ধা ও ভালোবাসায় পূর্ণ থাকে, তাহলে তাদের সম্পর্কের সেই বিশেষ শক্তি পরবর্তী জীবনে একে অপরকে খুঁজে পাওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে। এই আধ্যাত্মিক সত্য আমাদের মনে রাখতে হবে যে সম্পর্ক শুধু শারীরিক নয়, এটি আত্মার একটি গভীর সংযোগ। এভাবে মৃত্যু পরবর্তী জীবনে যদি এই সম্পর্কের মধ্যে সত্যিকারের প্রেম এবং পূর্ণতা থাকে, তবে এটি আত্মার একসঙ্গে হওয়ার পথে বাধা হতে পারে না। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে প্রেম এবং ভালোবাসা এমন এক শক্তি যা ঈশ্বরের কাছে পৌঁছানোর পথে সাহায্য করে এবং সেই শক্তি আত্মাকে একে অপরের দিকে আকৃষ্ট করতে পারে। তবে এক্ষেত্রে প্রেমের শুদ্ধতা ও পরিপূর্ণতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি সম্পর্কের মধ্যে একে অপরকে শ্রদ্ধা এবং পূর্ণ ভালোবাসা থাকে, তবে আত্মারা তাদের পুরনো বন্ধন অনুসরণ করতে পারে। বিভিন্ন ধর্মীয় বিশ্বাস অনুসারে মৃত্যুর পর আত্মার যাত্রা অন্য ধরনের। অনেক ক্ষেত্রে পরবর্তী জীবনে আত্মারা তাদের কর্মের অনুযায়ী জীবন পায় এবং তা শরীরের অবস্থা বা পৃথিবীর অবস্থা থেকে অনেক আলাদা। ইসলাম ধর্মে যেমন জান্নাত এবং দোজখের ধারণা রয়েছে, সেখানে স্বামী স্ত্রীদের পুনর্মিলন হতে পারে, তবে এটি ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করে। এটি এমন একটি জায়গা যেখানে মানবিক সম্পর্ক পরম ধর্মের সাথে সমন্বয় ঘটাতে পারে এবং প্রেম ও ভক্তির ভিত্তিতে পুনর্মিলন ঘটানো সম্ভব হতে পারে। তবে অন্য ধর্মগুলো, যেমন খ্রিস্ট ধর্মেও মৃত্যুর পর সম্পর্কের ব্যাপারে কিছু ধারণা রয়েছে। সেখানে বলা হয়েছে যে পৃথিবীতে স্বামী স্ত্রীদের সম্পর্ক শেষ হয়, তবে ঈশ্বরের কাছে এই সম্পর্ক নতুন আধ্যাত্মিক স্তরে রূপান্তরিত হতে পারে। খ্রিস্টীয় দর্শনে এই সম্পর্কের এক ভিন্ন ভাবনা রয়েছে, যা মূলত মৃত্যুর পর সঙ্গী এবং ঈশ্বরের মধ্যকার সম্পর্কের সমর্থনে ধরা হয়। তবে যে কোনো ধর্ম বা দর্শনেই দেখা যায় প্রেমের শক্তি কখনো শেষ হয় না। যদি দুটি আত্মা সত্যিকারের ভালোবাসায় একে অপরকে গ্রহণ করে, তবে তাদের একে অপরকে খুঁজে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। সেটা মৃত্যুর পরেও হতে পারে, কিন্তু এটি শুধুমাত্র পৃথিবী এবং শারীরিক জীবনেই সীমাবদ্ধ নয়, বরং আধ্যাত্মিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি একটি গভীর শক্তি হয়ে ওঠে। যেহেতু প্রেমের একটি শাশ্বত শক্তি রয়েছে, তাই আত্মারা যে একে অপরকে খুঁজে পাবে, এমন ধারণা শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকেও সত্য হতে পারে। যদি আমরা দেখি এই প্রেমের শক্তি শুধুমাত্র শারীরিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, তা পরম শক্তির সাথে সংযুক্ত থাকে। এটি আসলে ঈশ্বরের কাছে প্রেম ও ভক্তির শক্তির একটি প্রতিফলন। তাই স্বামী স্ত্রীদের সম্পর্ক যদি পরম ঈশ্বরের উদ্দেশ্য অনুযায়ী গড়ে ওঠে, তাহলে মৃত্যুর পরেও এই সম্পর্কটি বেঁচে থাকে। ঈশ্বরের আশীর্বাদে এমন সম্পর্কের পুনর্মিলন হতে পারে এবং এটিই প্রকৃত অর্থে প্রেমের জয়। অর্থাৎ যদি সঙ্গী দুজন তাদের সম্পর্কের মাঝে ঈশ্বরের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা বজায় রাখে, তবে মৃত্যুর পর তারা একে অপরকে আবার পেতে পারে। তবে এই ধরনের সম্পর্কের গভীরতা ও বৈশিষ্ট্য নির্ভর করে তাদের আধ্যাত্মিক অবস্থার উপর। যদি একজন ব্যক্তি আত্মিকভাবে পরিপূর্ণ হয়ে উঠতে পারে এবং তার সম্পর্কের ভিতরে ঈশ্বরের প্রেম এবং শ্রদ্ধা থাকে, তাহলে সেই আত্মার পুনর্জন্মে তার সঙ্গী তাকে খুঁজে পেতে পারে। কিন্তু সবার জন্য এটি একইভাবে ঘটবে না। এটা নির্ভর করে একজন মানুষের আধ্যাত্মিক অবস্থান, তার কর্ম এবং তার ভালোবাসার প্রকৃত গভীরতার উপর। পৃথিবী জীবনে যদি দুই ব্যক্তি একে অপরকে সততা, শ্রদ্ধা এবং ভালোবাসায় পূর্ণ করে তোলে, তবে তারা পরবর্তী জীবনেও তারা একে অপরকে খুঁজে পাবে। এই সম্পর্ক ঈশ্বরের আশীর্বাদে এক পূর্ণতা লাভ করে।
যা তাদের আত্মাকে একত্রিত করার জন্য কার্যকরী হতে পারে। এখানে মূল বিষয়টি হল প্রেম কখনো মরে না, এটি যুগ যুগান্তরে একে অপরকে খুঁজে নেয়, যতই যুগ পরিবর্তন হোক। এছাড়া পৃথিবীতে মৃত্যু বা জীবন এই সমস্ত কিছুই একসময় শেষ হয়ে যাবে, তবে প্রেম এবং সম্পর্কের অমরতা সত্যি হল এক চিরন্তন শক্তি। শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে দেখা যায়, স্বামী স্ত্রীদের সম্পর্ক শুধুমাত্র পৃথিবী জীবনে সীমাবদ্ধ নয়, বরং এটি আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। তাই তাদের সম্পর্ক পুনরায় একে অপরকে খুঁজে পাবে যদি তারা ঈশ্বরের প্রতি প্রেম এবং ভক্তি বজায় রাখে। মৃত্যু যে একটি অনিবার্য এবং অপ্রতিরোধ্য ঘটনা, মানব জীবনে তার নিজস্ব প্রভাব রেখে যায়। কিন্তু মৃত্যুর পর পরবর্তী জীবনের ব্যাপারে মানুষের মধ্যে অনেক প্রশ্ন এবং কৌতূহল থাকে। এই প্রশ্নটির মধ্যে অন্যতম হল, স্বামী স্ত্রী কি মৃত্যুর পর একে অপরকে আবার পাবে? এটি এমন একটি প্রশ্ন যা আধ্যাত্মিক শিক্ষার সঙ্গে ধর্মীয় বিশ্বাসের মিশ্রণে অনেক ধরনের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে। এখানে আমরা এই প্রশ্নের উপর আলোচনার মাধ্যমে বিভিন্ন ধর্ম, দর্শন এবং আধ্যাত্মিক শিক্ষার ভিত্তিতে এই বিষয়টির গভীরে প্রবেশ করব। প্রথমে আমাদের মনে রাখতে হবে যে পৃথিবী জীবনে একটি সম্পর্কের পেছনে থাকে এক গভীর আত্মিক সংযোগ। স্বামী স্ত্রীর সম্পর্ক একদিকে শারীরিক, অন্যদিকে আধ্যাত্মিক এবং মানসিক সম্পর্কের একটি সম্মিলন। তাই যদি দুটি মানুষ একে অপরকে সত্যিকারের ভালোবাসে এবং তাদের সম্পর্ক ঈশ্বরের কাছে নির্ভরশীল হয়ে থাকে, তবে এই সম্পর্কের অমরত্ব বা মৃত্যুর পরের পুনর্মিলন সম্ভব হতে পারে। তবে এটি নির্ভর করে শুধুমাত্র সম্পর্কের গভীরতার উপর নয়, বরং সেই সম্পর্কের প্রতি ঈশ্বরের আশীর্বাদ এবং তাদের আধ্যাত্মিক পরিস্থিতির ওপর। হিন্দু ধর্মে আত্মার অমরত্বের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বলা হয় যে আত্মা কখনো মরে না, বরং সে পুনর্জন্ম গ্রহণ করে এবং বিভিন্ন জীবনযাত্রার মাধ্যমে তার কর্মফল ভোগ করে। এই পুনর্জন্মের মাধ্যমে আত্মা তার গতিপথ অনুসারে এক নতুন শরীরে প্রবাহিত হয়। তবে যদি দুটি মানুষ একে অপরকে সত্যিকারের ভালোবাসা এবং শ্রদ্ধায় পূর্ণ করে থাকে, তাহলে তাদের সম্পর্কের সেই শক্তি পরবর্তী জন্মে তাদের আত্মাকে একে অপরের দিকে আকৃষ্ট করতে পারে। হিন্দু শাস্ত্রের বিশেষ অংশগুলো, যেমন ভগবদ্ গীতা এবং উপনিষদ, এই বিষয়টিকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। সেখানে বলা হয়েছে, যদি দুই আত্মার মধ্যে সত্যিকার ভালোবাসা থাকে, তাহলে তারা একে অপরকে পুনর্জন্মে খুঁজে পাবে। তবে শুধু আত্মিক ভালোবাসার বিষয়টি নয়, সম্পর্কের মূল ভিত্তি যদি ঈশ্বরের প্রতি ভক্তি এবং শ্রদ্ধার ওপর স্থির থাকে, তবে সেই সম্পর্কের পুনর্মিলন আরও সহজ হতে পারে। যেমন গীতায় বলা হয়েছে, যে আমার সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত, সে পুনর্জন্মে আমায় পায়। ঈশ্বরের প্রতি পূর্ণ ভক্তি, সম্পর্কের ঐক্য এবং আন্তরিক ভালোবাসা একটি শক্তিশালী বন্ধন তৈরি করতে পারে, যা পরবর্তী জীবনে একে অপরকে খুঁজে পাওয়ার জন্য পথপ্রদর্শক হতে পারে। এছাড়া ইসলাম ধর্মেও মৃত্যুর পর স্বামী স্ত্রীদের সম্পর্কের পুনর্মিলন সম্পর্কে কিছু ধারণা রয়েছে। ইসলাম ধর্মে বলা হয় যে মৃত্যুর পর জান্নাত এবং দোজখের মধ্যে বিভাজন ঘটে। জান্নাতে যারা ঈশ্বরের আদেশ মেনে চলে, তারা একে অপরকে খুঁজে পেতে পারে, তবে এটি ঈশ্বরের ইচ্ছার ওপর নির্ভরশীল। খ্রিস্টীয় বিশ্বাসেও মৃত্যুর পর সম্পর্কের পুনর্মিলনের ধারণা রয়েছে, তবে সেখানে বলা হয়েছে যে পৃথিবীতে স্বামী স্ত্রীদের সম্পর্ক শেষ হয়ে যাবে, কিন্তু পরকালীন জীবনে তা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী নতুন রূপে ধরা দিতে পারে। এটি ঈশ্বরের নির্দেশনা অনুযায়ী হতে পারে, যেখানে পুনর্মিলন স্বর্গীয় আলোতে সংঘটিত হয়। খ্রিস্টীয় বিশ্বাসে এই সম্পর্কটি আধ্যাত্মিক মাত্রা পায় এবং জীবনের পরবর্তী স্তরে ঈশ্বরের উদ্দেশ্য অনুযায়ী তাদের সম্পর্কের রূপান্তর ঘটে। তবে এমনকি কোনো ধর্ম বা আধ্যাত্মিক শিক্ষা অনুসরণ না করলেও মানুষের মধ্যে একটি ধারণা আছে যে প্রেম কখনো মরে না, এমনকি মৃত্যুর পরও প্রেমের শক্তি জীবিত থাকে। এটি পরিপূর্ণভাবে ঈশ্বরের আশীর্বাদ এবং প্রেমের অমর শক্তির একটি প্রতিফলন হতে পারে। এই ধরনের সম্পর্কের শক্তি ঐশ্বরিক এবং আধ্যাত্মিক একটি দ্বার উন্মুক্ত করে দেয়, যার মাধ্যমে আত্মারা একে অপরকে খুঁজে পেতে পারে। এটি বলা যেতে পারে যে যদি কোনো সম্পর্ক ঈশ্বরের উদ্দেশ্যে আকর্ত হয়, তাহলে তা শুধু শারীরিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা এক শাশ্বত এবং আধ্যাত্মিক শক্তির অংশ হয়ে ওঠে।
এছাড়া মৃত্যুর পর পরবর্তী জীবনের সম্পর্কের পুনর্মিলনের ক্ষেত্রে কিছু আধ্যাত্মিক গুরু এবং সাধকরা বিশেষ গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করেছেন। তারা বলেন যে ব্যক্তি সত্যিকারভাবে আত্মিকভাবে পরিপূর্ণ এবং যে ঈশ্বরের উদ্দেশ্য অর্জনে এগিয়ে চলে তার সম্পর্কের শক্তি কখনো ফুরায় না। তাদের মধ্যে প্রেম এবং ভক্তির যে সম্পর্ক থাকে তা মৃত্যুর পরও জীবিত থাকে। তারা আরও বলেন, যদি দুই মানুষ একে অপরকে সততা এবং ঈশ্বরের প্রতি পূর্ণ শ্রদ্ধায় ভালোবাসে তাহলে মৃত্যুর পর তাদের আত্মা একে অপরকে খুঁজে পাবে। এই পরিপ্রেক্ষিতে এটি বলা যেতে পারে যে পুনর্মিলন মূলত সম্পর্কের গুণমাত্রা এবং আধ্যাত্মিক দৃঢ়তার ওপর নির্ভর করে। যদি সেই সম্পর্ক ঈশ্বরের উদ্দেশ্যে তৈরি হয় তবে তাদের প্রেম পরবর্তী জীবনে অমর হয়ে থাকে। যেমন গীতায় বলা হয়েছে, যারা আমার প্রেমে পূর্ণ তারা আমায় পেয়েছে। এখানে ঈশ্বরের প্রতি প্রেম এবং শ্রদ্ধার গভীরতা সম্পর্কের পরবর্তী জীবনে পুনর্মিলনের পথে একটি শক্তিশালী উপাদান হয়ে ওঠে। এছাড়া আধ্যাত্মিক পদ্ধতিতেও এটি দেখা যায় যে আত্মারা একে অপরকে খুঁজে পেতে পারে যদি তাদের সম্পর্ক সত্যিকারের প্রেম এবং শ্রদ্ধায় পূর্ণ থাকে। আত্মার যে গভীরতা এবং সম্পর্ক থাকে তা পুনর্জন্মে তাদের একে অপরকে খুঁজে পাওয়ার শক্তি প্রদান করতে পারে এবং সেই শক্তি তাদের পরবর্তী জীবনে মিলন ঘটাতে সহায়ক হতে পারে। কিছু আধ্যাত্মিক শিক্ষক বিশ্বাস করেন যে আত্মার মধ্যে যদি কোনো বন্ধন থাকে তাহলে মৃত্যুর পর সেই বন্ধন কখনো ভেঙে যায় না, বরং তা আরও শক্তিশালী হয় এবং আত্মারা একে অপরকে খুঁজে পায়। এইভাবে আমাদের আলোচনায় দেখা যায় যে মৃত্যুর পর স্বামী স্ত্রী একে অপরকে পাবে কিনা এটি এক আধ্যাত্মিক প্রশ্ন। বিভিন্ন ধর্ম এবং শাস্ত্রানুযায়ী যদি তাদের সম্পর্ক সত্যিকারের প্রেম এবং শ্রদ্ধায় পূর্ণ থাকে তাহলে তাদের আত্মা একে অপরকে পুনরায় খুঁজে পেতে পারে। এটি একটি গভীর আধ্যাত্মিক সত্য যা ধর্মীয় এবং আধ্যাত্মিক শিক্ষাগুলির মধ্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এইভাবে আমাদের আলোচনায় দেখা যায় যে মৃত্যুর পর স্বামী স্ত্রী একে অপরকে পাবে কিনা এটি এক আধ্যাত্মিক প্রশ্ন। বিভিন্ন ধর্ম এবং শাস্ত্র অনুযায়ী যদি তাদের সম্পর্ক সত্যিকারের প্রেম এবং শ্রদ্ধায় পূর্ণ থাকে তাহলে তাদের আত্মা একে অপরকে পুনরায় খুঁজে পেতে পারে। এটি একটি গভীর আধ্যাত্মিক সত্য যা ধর্মীয় এবং আধ্যাত্মিক শিক্ষাগুলির মধ্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।